জেমিনি নোটবুকের মধ্যে আমরা কি করতে পারি না, এটা অমনিয়া সেলুলা ই সেলুলা, এটা বহুবার আসা একটা কোশ্চেন, কে প্রবর্তন করেন? চ্যাটজিপিটি এখন আর শুধুমাত্র যে কোশ্চেন অ্যান্সার আস, পিডব্লিউর এই যে পাইলেন্সটা, এটা তোমরা যে কোনো জায়গা থেকে, মানে ধরে নাও তুমি ইউটিউবে কোনো একটা ক্লাসেস দেখছো, সেই ক্লাসের মধ্যে যে স্যার কি পড়াচ্ছে তার একটা নোট বানিয়ে দিতে হবে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ এআই। তাহলে স্টুডেন্টস, কি খবর, কি রকম চলছে তোমাদের প্রিপারেশন? তো প্রিপারেশনে হেল্প করার জন্য আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা তোমাদের একটা মোস্ট ভাইটাল ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা এরকম কিছু এআই টুলসকে নিয়ে ডিসকাস করব, যে এআই টুলসগুলো আজকে আমাদের এই পড়াশুনো, সেই পড়াশুনোর স্ট্রাগলটাকে একটু ইজি করতে হেল্প করবে। তার সঙ্গে সঙ্গে কিছু এরকম এআই টুলসকে বলবো আরো, যেগুলো তোমরা হয়তো জানো না, বা নোটবুক এলএলএম বা এরকম ধরনের জিনিসপত্র অনেকেই হয়তো জানে। এমন একটা এআই টুলসের নাম আজকে বলবো, যে এআই টুলসটা তোমার যে কোনো ক্লাসকে খুব ইজি বানানোর জন্য, মানে একদম পুরো সামারাইজ করার জন্য, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করার জন্য বেস্ট হতে চলেছে। তাহলে ওয়েলকাম ইউ অল টু দিস পিডব্লিউ বাংলা, আমাদের এই অ্যামেজিং প্ল্যাটফর্মে। তাহলে আজকে আমরা স্টার্ট করব দ্য ডিটেল অ্যাবাউট দ্য জেনারেশন অফ এআই। ফার্স্ট দেখো কয়েকটা বেসিক জিনিসপত্র। ফার্স্ট কি রয়েছে, ফার্স্ট আমরা চলে এসেছি হচ্ছে কোথায় না, নোটবুক এলএলএম, যেটা এখন জেমিনি নোটবুক হয়ে গেছে। সেই জেমিনি নোটবুকে, ঠিক আছে, জেমিনি নোটবুক, ঠিক আছে, ওকে। তো সেই জেমিনি নোটবুকের মধ্যে আমরা কি করতে পারি না, এটা একটা এআই পাওয়ার্ড বেস রিসোর্স পার্টনার, মানে এখানে তুমি, এটা একটা বলতে গেলে এটা একটা এলএলএম সোর্সেস, ঠিক আছে। তাহলে তুমি এখানে যে কোনো ধরনের পিডিএফ বা কিছুকে যদি তুমি আপলোড করো, যেমন ধরো নাও, যখন আমি এই নোটবুক এলএলএম এ আসবো, তখন এই যে ইন্টারফেসটা রয়েছে, সেই ইন্টারফেসটা হয়তো অনেকেই ব্যবহার করেছে, আর যারা যারা ব্যবহার করেনি তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে সেই ইন্টারফেসটা, জেমিনি নোটবুক, এই হচ্ছে ইন্টারফেসটা। এখানে আমরা ডাইরেক্টলি ক্রিয়েট নিউ নোটবুকে ক্লিক করব। তাহলে ক্রিয়েটিং আর নোটবুক এই জায়গাটা চলে আসবে। সেখানে ধরে নাও ডাইরেক্টলি আমি আমার পিডব্লিউ বাংলার চ্যানেলে চলে এসেছি। তো পিডব্লিউ বাংলার চ্যানেলে বিভিন্ন ক্লাসেস ম্যারাথন চলছে, এখন ওয়ান শট চলছে আমাদের। তো যে কোনো একটা ক্লাস, ধরো এই আমারই একটা ক্লাস, সেল দ্য ইউনিট অফ লাইফের, এর আমি লিঙ্কটাকে কপি করে নিলাম। জাস্ট কপি করব লিঙ্কটাকে কপি করে নিয়ে এখানে সোর্সের মধ্যে এটাকে আপলোড করে দিলাম, ঠিক আছে, ওকে, কন্ট্রোল ভি, ঠিক আছে, ব্যাস। তাহলে সোর্সের মধ্যে আমি যখন এটাকে আপলোড করে দিয়েছি, নাও দ্য টাইম ফর ম্যাজিক। তাহলে এটা যখন সোর্স হিসাবে ফিড করে নিয়েছে, এবারে তুমি যে নাও যে এর কাছে যে এই যে পুরো ক্লাস 11-এর মধ্যে এই কন্টেন্ট রয়েছে, এবার তুমি যদি চাও তাহলে এখান থেকে তুমি একটা ইনফোগ্রাফস আগে বানিয়ে নাও। ইনফোগ্রাফসের ল্যাঙ্গুয়েজ কি রাখবো আমরা, না ল্যাঙ্গুয়েজ রাখবো হচ্ছে আমরা বাংলা। ইনফোগ্রাফসের ল্যাঙ্গুয়েজ রাখবো হচ্ছে আমরা, কোথায় গেল বাংলা, কই বাংলা, যে গোটাটা স্যার কি পড়িয়েছে অতটা দেখার আমার এখন টাইম নেই। তাহলে একটু যদি ইজিলি এটার একটা মাইন্ড ম্যাপ আমি পেয়ে যাই, বা এর একটা যদি ইনফোগ্রাফিক্স আমি পেয়ে যাই, তাহলে আমার এটা বেটার হয়, ঠিক আছে। তাহলে এখানে চলে এসো ডিটেলসে, যদিও এটা এখনো বিটা ভার্সনের মধ্যে রয়েছে, একটাই সোর্স আমি আপলোড করেছি, সেটা হচ্ছে আমার লেকচারটা। নাও লেটস জেনারেট। তাহলে জেনারেট করার জন্য এটা আমি দিয়ে দিয়েছি, ওকে। এবার এইটা যখন জেনারেট হচ্ছে, এই যে আমাদের কাছে স্টুডিও যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা তোমাদের জন্য সব থেকে ভাইটাল। তার কারণ কি না, এই যে স্টুডিও পোর্শনটা রয়েছে, এখানে যে কোনো একটা লেকচার হোক, যে কোনো একটা ক্লাস হোক, যে কোনো একটা মেটেরিয়ালের তোমরা অডিও তৈরি করতে পারবে, জাস্ট অ্যাজ এ শোনার জন্য, যেরকম আমরা অডিও স্টোরি শুনি, তাহলে অডিও ক্লাসেস রেডি করতে পারবে, স্লাইড রেডি করতে পারবে, যেটা হোপফুলি তোমাদের খুব একটা লাগবে না, এটা মেনলি টিচারদের জন্য দরকার পড়ে। নেক্সট হচ্ছে ভিডিও জেনারেট করবে, এটাও তোমাদের কাছে হেল্পফুল, শর্ট টাইমের মধ্যে একটা ভিডিও যেটা প্রত্যেকটা ডিটেলকে ধরে ধরে আমার এগিয়ে নিয়ে যাবে। মাইন্ড ম্যাপ, এই চ্যাপ্টারটার মাইন্ড ম্যাপ কি হবে, সে মাইন্ড ম্যাপটা তুমি এখানে জেনারেট করতে পারবে। রিপোর্ট, ফ্ল্যাশ কার্ড মানে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলো রয়েছে, সেই কিওয়ার্ডসগুলো নিয়ে কুইজেস মানে কোয়েশ্চেন, তার সঙ্গে সঙ্গে ইনফোগ্রাফিক্স যেটা আমি তোমাদের কাছে বানিয়ে এখন দেখাবো, আর ডেটা টেবিল। তো ফার্স্ট এখানে কিছু কোয়েশ্চেন করে নাও, যে স্যার এই যে লেকচারটা করেছে সেটাকে আমাকে সামারি করে দিতে হবে ইন বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে সামারি করে দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি এই একটাই সোর্স আমার কাছে দেওয়া রয়েছে, সেই সোর্সটা থেকে যেটা আমাদের কাছে সামারি চলে আসছে, সেই সামারিটাকে আমি রিড করে নিতে পারি বা দেখে নিতে পারি যে কি কি ধরনের জিনিসপত্র স্যার পড়িয়েছে, বা স্যারের থেকে কি কি ডেটা রয়েছে। তাহলে অটোমেটিক্যালি বাকি জিনিসপত্রগুলো তোমরা বুঝতেই পারছো, এ দেখো অটোমেটিক চলে এসছে এখানে আমাদের কাছে। দেখো কোষের ধারণা, কোষের আবিষ্কার, রবার্ট হুকের সম্পর্কে বলা আছে, কারেক্ট বলেছে কিন্তু ভুলভাল বলেনি। কোষের প্রকারভেদ, ইউক্যারিওটিক সেল, ঠিক আছে, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল নিয়ে, কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে বলা হচ্ছে, কোষ চক্র, আচ্ছা পুরোটার মধ্যে আমি একবারে সেল সাইকেল, সেল ডিভিশনটাও করেছিলাম। তাহলে কোষ চক্র, সেখানে কোষ বিভাজন, মাইটোসিস, মিওসিসের প্রত্যেকটা দশায় আমরা এখানে রয়েছে। এবারে এই যে পার্টটা আমার পড়ানো হয়েছে, সেই পার্টটা থেকে যদি চাইছো যে একটা আমাদের কাছে কোশ্চেন অ্যান্সার, মানে 10 এমসিকিউ কোশ্চেন্স ফর প্র্যাকটিস
ইন বেঙ্গলি। আমি বাংলাতেই করাচ্ছি, কারণ আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ এটাকে জেনারেট করতে পারি, তো আমি এখানে বাংলাতে জেনারেট করছি। তো বাংলাতে অটোমেটিক্যালি আমাদের এখানে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের কাছে বই, কি বই, বই মেটেরিয়াল যা রয়েছে তার থেকেও বেটার আমি এখানে অনেকগুলো কোয়েশ্চেন্সকে পেয়ে যাবো। দেখো, কোন বিজ্ঞানী 1665 সালে প্রথমবারের জন্য মৃত কোষকে আবিষ্কার করেন বা সেল শব্দটি প্রবর্তন করেন? নাও ইটস ইয়োর টাইম, কমেন্ট সেকশনটা ওপেন রয়েছে, এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে যাবে জানো, ঠিক আছে? জেনারেট করছি তোমাদের জন্য। নেক্সট, এরকম ভাবে অমনিয়া সেলুলা ই সেলুলা, এটা বহুবার আসা একটা কোশ্চেন, কে প্রবর্তন করেন? কমেন্ট সেকশন, কমেন্ট সেকশন, ঠিক আছে? ওকে, এইভাবে দেখো প্রত্যেকটা কোশ্চেন্সকে আমি এখানে অ্যান্সারও দেওয়া রয়েছে, পরে দেখবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কাছে নোটবুক এলএলএম। নোটবুক এলএলএম থেকে আলটিমেটলি বা নোটবুক এলএম বা জেমিনি নোটবুক, এই হচ্ছে আমাদের কাছে জায়গাটা। যারা এখনো পর্যন্ত এটা ইউজ করনি ফর দা এডুকেশনের জন্য, তারা এটাকে যেন ডেফিনেটলি ইউজ করতে পারো, এটা একটা খুব ইউজফুল টুলস, ঠিক আছে? এ দেখো আমাদের কাছে চলে এসছে, কই দেখে একটু লোড নিতে একটু টাইম লাগবে, কারণ এটা খুব গ্রাফিক্যাল হয়। তো এ দেখো, এই হচ্ছে আমাদের কাছে এর প্রেজেন্টেশনটা, দেখো দেখতে পাচ্ছ না? ফার্স্ট আমাদের কাছে এ দেখো রবার্ট হুকের থেকে শুরু করে সমস্ত কোষতত্ত্ব থেকে শুরু করে প্রোক্যারিওটিক সেল, তারপরে ইউক্যারিওটিক সেল, ইন্টারফেস, সেল ডিভিশন করা আছে, মাইক্রোপ্লাজমা, মানবদের মধ্যে ক্ষুদ্রতম কোষ লিম্ফোসাইট, তারপর আছে স্নায়ু কোষ, বৃহত্তম উটপাখির ডিম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, জাস্ট বেসিক একটা আইডিয়া কি কি পড়ানো হয়েছিল সেই সমস্ত জিনিসপত্রকে এখন আমরা এখানে খুব ইজিলি দেখতে পাবো, ঠিক আছে? এটাকে বলে মাইন্ড ম্যাপ। তাহলে মাইন্ড ম্যাপটা যদি আমি পেয়ে যাই, তাহলে একবারে আরামসে আমি গোটা ক্লাসটাকে একবার রিভাইজ করে নিতে পারবো লাস্ট মোমেন্টে, এক্সামের লাস্ট মোমেন্ট ট্রিক্স। নেক্সট, এরপরে চলে আসবো, তাহলে এটার একটা আইডিয়া যেটার হিউজ ইম্প্যাক্ট পড়তে চলেছে তোমাদের এক্সামের জন্য। যারা প্রিপারেশন করতে চাও, ক্লাস 11-এ হোক, 12-এর হোক বা সিনিয়র স্টুডেন্ট, তাদের কাছে মেটেরিয়ালের অভাব যদি হয়, তাহলে মেটেরিয়ালের অভাব কিন্তু আমাদের এআই আর হতে দেবে না। ক্লিয়ার? ওকে, বেশ। নেক্সট, এরপরে চলে আসবো যেটা, সেটা তো জানোই তোমরা, চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি এখন আর শুধুমাত্র যে কোয়েশ্চেন অ্যান্সার আস্ক করার জন্য এইটুকু নয়, এখন অনেকে ফটো জেনারেট করছে, ট্রেন্ডস ফলো করছে। তো ট্রেন্ডস এর বাইরে গিয়ে কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তুমি চ্যাট জিপিটি থেকে ডাইরেক্টলি ওয়েব সার্চ, দাঁড়া এক মিনিট এটাকে একটু সরিয়ে দিই, ওয়েব সার্চ, ক্রিয়েট ইমেজ, ডিপ রিসার্চ। এইবারে কি করবে, যারা ধরুন স্টুডেন্ট, তারা ফার্স্টে এই ডিপ রিসার্চে ক্লিক করে নেবে। ডিপ রিসার্চে ক্লিক করলে আমাকে লগ ইন করতে হবে, আমার এটা লগ ইন করা নেই। তো লগ ইন করে নেওয়ার পর ডাইরেক্টলি সেখানে তোমরা যে জিনিসটা নিয়ে সার্চ করতে চাও, ধরুন আমি সেল থিওরি নিয়ে পড়তে চাই ইন বেঙ্গলি, তাহলে বেঙ্গলিতে সেল থিওরির ডিটেলড বইয়ের রেপ্লিকেশন বা বলতে গেলে বইয়ের একটা সাবস্টিটিউশন তোমরা এখানে পেয়ে যাবে। যাদের কাছে ধরো নাও বইয়ের মেটেরিয়াল নেই, অসংখ্য মেটেরিয়াল নেই, তাদের মেটেরিয়ালের দরকার পড়বে না। মেটেরিয়াল আমি ডাইরেক্টলি এখানে ডিপ রিসার্চের থ্রু দিয়ে জেনারেট করতে পারবো, ঠিক আছে? ওকে, তবে একটা আমার সাজেশন, সেটা হচ্ছে হার্ড কপি ইজ অলওয়েজ বেস্ট, কারণ সেখানে আমরা স্ক্রিবেল করতে পারি, লিখতে পারি, আর ওটাকে বারবার পড়া যায়। এখানে আমাদের কি হবে, বারবার যদি ফোন হাতে থাকে বা ল্যাপটপের মধ্যে দিয়ে দেখি, তাহলে সেখানে একটা ওই স্ক্রিন টাইম বেশি হয়ে যাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? ওকে, ব্যাস, তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে চ্যাট জিপিটি। এখান থেকে শুধুমাত্র ইমেজ জেনারেট করা ছাড়াও বিভিন্ন ধরনের কাজে একে রিসার্চের পারপাসে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? বেশ, এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের কাছে যেটা নিয়ে আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে পাইলেন্স, যেটা পিডব্লিউর। পিডব্লিউর এই যে পাইলেন্সটা, এটা তোমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো মানে স্টোর থেকে, অ্যান্ড্রয়েড স্টোর থেকে, মানে অ্যাপেল প্লে স্টোর, যেখান থেকে বলবে অ্যান্ড্রয়েড স্টোর, সমস্ত জায়গা থেকে এই অ্যাপটাকে পেয়ে যাবে। এই অ্যাপটা কি করছে না, এটা একটা জাস্ট এক্সটেনশন, ঠিক আছে? পাইলেন্সের এক্সটেনশন। এই পাইলেন্সের এক্সটেনশনটা তুমি যদি ডাউনলোড করে নাও বা রেজিস্টার করে নাও, তাহলে পরবর্তীকালে যে কোনো ধরনের, তোমার ধরনের কোনো একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে দেখে তুমি যদি এখানে যে কোনো একটা প্রবলেম, তার ফর্মুলা, তার নোটস, সমস্ত জিনিসটা, এটা টোটালি ডেভেলপ করা হয়েছে আমাদের এডুকেশন পারপাসের জন্য। এখানে কুইজ জেনারেট করা থেকে শুরু করে, আমার মেটেরিয়াল রেডি করা থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রকে এখানে দেখতে পাবো, ঠিক আছে? ওকে, মানে এখানে আমি যদি টাইম ধরে অ্যান্সার করতে চাই, সেই জিনিসটা আমরা এখানে করতে পারবো। আস্ক এআই অপশন তো রয়েছে আমাদের কাছে। এছাড়া আর কি রয়েছে না, এছাড়া রয়েছে আমাদের কাছে নোট ম্যাচিং। মানে ধরে নাও তুমি ইউটিউবে কোনো একটা ক্লাসেস দেখছো, সেই ক্লাসের মধ্যে যে স্যার কি পড়াচ্ছে তার একটা নোট বানিয়ে দিতে হবে, তাহলে সেই নোট বানিয়ে দেওয়ার জায়গাটা কিন্তু আমরা পাইলেন্স থেকে করে নিতে পারবো। নেক্সট হচ্ছে আমার একটা পিওয়াই কিউ দরকার, আমার একটা কুইজ এবং পোলস দরকার পড়বে, সেটা কিন্তু আমার কাছে এই পাইলেন্স থেকে আমরা করে নিতে পারবো, ঠিক আছে? ওকে, মাইন্ড ম্যাপ ক্রিয়েট করতে হবে, ফ্ল্যাশ কার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আমরা নোটবুক এলএলএম থেকে করছিলাম, বা নোটবুক এলএম জেমিনি নোটবুক থেকে যেখান থেকে আমরা করছিলাম, সেই ছাড়াও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো সেই একই জিনিস। আরো বেশি অথেন্টিক হবে, কারণ এটা এডুকেশনাল পারপাসেই তৈরি করা,
ঠিক আছে, ওটা যেমন র্যান্ডামলি সমস্ত জিনিসপত্র থেকে ওটা তৈরি করা হচ্ছে, ওতে আমি যেরকম সোর্স ফিড করাবো সেই রকম ও অ্যান্সার দেবে, কিন্তু এটা টোটালি এডুকেশন পারপাসের জন্যই তৈরি করা। তাহলে যারা স্টুডেন্টরা রয়েছে তারা এই পাইলেন্স যে অ্যাপটা রয়েছে সেই পাইলেন্সের থ্রু দিয়ে আমাদের অ্যান্সার করা বা পাইলেন্সের ইউজটা যেন করো। যেমন ধরো যে কোনো একটা যদি আমি লেকচার আমি ইউটিউবে দেখছি, তাহলে ইউটিউবে এই দেখো কি বলছে, রোটেশনাল মোশনের ওয়ান শট জেই মেন্সের জন্য। তো রোটেশনাল মোশনে যখনই আমি ওয়ান শট বা জেই মেন্সের জন্য এটাকে ক্লিক করব, তাহলে এখানে কি চলে আসছে, পাইলেন্সের এখানে লেকচার স্লাইডস আমি পেয়ে যাচ্ছি, এখানে ডাইরেক্টলি আমাদের কাছে কুইজ ফরম্যাটে চলে আসছে, যেরকম ভাবে আমাদের ব্যাচের মধ্যে চলে আসে। ঠিক আছে, ওকে, তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের কাছে লাস্ট একদম বেস্ট আর একটা এআই রিসোর্সেস, যে রিসোর্সেসটাকে তোমরা ইউজ করতে পারো তোমাদের এক্সামের জন্য। তো এআই এর দুনিয়া বিভিন্ন রকমের, এছাড়া ক্লড রয়েছে, এছাড়া আমাদের কাছে পারপ্লেক্সিটি রয়েছে, এছাড়া আমাদের কাছে বিভিন্ন আরো এআই রয়েছে, ফ্লো এআই রয়েছে, হুইসপার এআই রয়েছে, অনেকগুলো আমাদের কাছে এআই কে আমরা দেখতে পাই। তাহলে এই সমস্ত এআই গুলোকে আমরা আমাদের গুড পারপাসে ইউজ করি, দ্যাটস বেস্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই আমাদের কাছে পাইলেন্স রইল, যেটা স্টুডেন্টদের জন্য একটা বেস্ট গিফট হতে চলেছে এআই টুলসের মধ্যে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।